তো এর আগে আমার ঠাকুমা দাদু ওরা সব বলতো যে ওই বেলগাছটায় করে একটা বড় মন্দির ছিল, মানে উইটিল। আচ্ছা, উইটিল ছিল। ওই উইটিলটার মধ্যে দুটো সাপ থাকতো, মানে সাপগুলো দেখেছে বলছে সাদা সাদা গরু সাপ নাকি জাতীয় সাপ, বড় বিখ্যাত বড় সাপ মোটা। তো সেই সাপগুলোর মানে অনেক অনেক সময় দেখেছে, তারা বলতো যে এটা কি লাইট জ্বলে নাকি মণি এসব জ্বলতো আর কি, অনেকে দেখেছে। তো ঠিক এখানটাতেই কিন্তু সাপটা থাকে, এই রাস্তায় শুয়ে থাকি। তো প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আজকে আমরা আছি মেঠেনা টু জামকুড়ি যাওয়ার রাস্তা, সেই রাস্তা কিন্তু জঙ্গলের মাঝে। সেই রাস্তার ধারেই রয়েছে বাগালে মনসা দেবী। তো এই মনসা দেবীকে নিয়ে অনেক কিছু ইতিহাস জড়িয়ে রয়েছে। তো সেই ইতিহাসের উদ্ঘাটন করার জন্যই আমরা আগে চলে এসেছি এই জায়গাতে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ছোট্ট জঙ্গল। তো এই জঙ্গলেই রয়েছে মা মনসা দেবী। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা শুকনো বেলগাছ রয়েছে। তো এই বেলগাছ নাকি আগে বিরাট বড় ছিল। সেই বেলগাছ এখন শুকনো অবস্থায় রয়েছে, অনেকটা ভেঙে পড়ে গেছে সেটাই মনে হচ্ছে। তো তার নিচে কিন্তু মা মনসা দেবী রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই গাছের গোড়ায় দুটি নাগনাগিন থাকতো। তো একটার মাথায় লাইট জ্বলতো, সেটা আমি শুনেছি। তো এখনও নাকি হয়, কিছু কিছু মানুষ দেখতে পায়। তো তার মধ্যে কিন্তু একটি সাপ মারা গেছে, না মারা গেছে না পালিয়ে গেছে সেটা জানি না। তো এখনও কিন্তু একটা সাপ আছে, আর ঠিক এখানটাতেই কিন্তু সাপটা থাকে, এই রাস্তায় শুয়ে থাকি। কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেনি, সেটা আমরা শুনলাম। তো এই মা মনসা দেবীর মহিমা আছে, সেটা এখানকার বাসিন্দারা সবাই জানে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু সোজা জামকুড়ি যাচ্ছে, জঙ্গলের রাস্তা। আর এদিকে কিন্তু এদিকে মেঠানা পড়ছে। আপনাদেরকে বললে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। আপনারা অনেক মন্দির গেছেন, অনেক গাছের নিচে প্রতিষ্ঠিত দেবদেবীর মূর্তি দেখেছেন, সেখানে কিন্তু প্রণামী বক্স থাকে, সেখানে প্রণামী টাকা পয়সা দেয়। কিন্তু এখানের সিস্টেমটা পুরো আলাদা। এখানে কিন্তু প্রণামী ইট দেয়। সেই ইট আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে যতগুলো গাড়ি যায়, ট্রাক্টর লরি গাড়ি যায়, যত সব গাড়ি যায়, সেই গাড়িগুলো কিন্তু একটা দুটো যে যেমন পারে 4-5টা করে ইট দিয়ে যায়। তো এখানে অনেক ইট রয়েছে, এই জঙ্গলের ভিতরে অনেক কিন্তু ইট রয়েছে। সেই ইটগুলো হয়তো আমি দেখাতে পারবো না। তো এখানে কিছু ইট রয়েছে, সেই ইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আসুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ইট। এখান থেকে ইট নিয়ে যাওয়ার কারো ক্ষমতা নেই যে এখান থেকে কেউ ইট নিয়ে যাবে। এই সেই ইট যেটা আমরা প্রণামী বক্সতে টাকা পয়সা দিই, এটা সেম এখানে ইট দেয়। এখানে প্রণামী মানে এখানে ইট দেয়। তো ভাবতে পারছেন, আমি বিশেষ করে এইটার কারণেই আমি ভিডিওটা আজকে এখানে বানাচ্ছি। আর এই ঝড়ের ভিতরে রয়েছে উইঠিল, সেই উইঠিলে থাকতো দুটি সাপ। তো সেই উইঠিলটা আপনাদেরকে দেখাবো, আসুন। উইঠিল দেখতে পাওয়া যাবে? দেখি চলো। তো প্রচন্ড ঝড় হয়ে যাওয়ার কারণে উইঠিলটা আমরা ঠিক দেখতে পাচ্ছি না, আর ক্যামেরার মধ্যে ঠিক দেখাতেও পারবো না। তো এর ভিতরে কিন্তু উইঠিল আছে। তো এই উইঠিল রয়েছে, সেখানে কিন্তু নাগ নাগিন থাকতো। তো আজ আর একটা সাপকে দেখতে পাই, দুটো সাপ কিন্তু এখন আর দেখতে পাই না। এখানে মানুষ অনেকেই দেখেছি। তো এই উইঠিলের পাশে যেই বাগাল এখানে মা মনসা দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই বাগাল কিন্তু প্রত্যেকটা দিন পুজো করে যেত, আর প্রত্যেকটা দিন এত এত করে পয়সা করে নিয়ে যেত।
টাকা পয়সা করে নিয়ে যেত। 250 থেকে 200 বছর আগেকার কাহিনী। তো তখন কিন্তু এত এত করে পয়সা নিয়ে যেত সেই বাগাল। যতদিন পুজো করেছে ততদিন কিন্তু এতগুলো করে পয়সা করে নিয়ে গেছে। আর আপনারা হয়তো দেখলেন ওই মনসাদেবী বেদির কাছে কোনো টাকা পয়সা নেই, ওখানে কিন্তু বেশিরভাগ সবাই ইঁট দিয়ে যায়, প্রণামী মানে ইঁট দিয়ে যায়। তো আপনারা হয়তো আমার কথা শুনে বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু এটা সত্যি ঘটনা। তো আমি চেষ্টা করব এখানে কোনো স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে এই মা মনসা দেবীর যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন আমরা এই ঠিক পাশেই রয়েছে মেঠেনা, সেই মেঠেনাতে আমরা পৌঁছে যাব। আর ওখানে একজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আমরা জেনে নেব এখানের ইতিহাস। তো আমি এখানের একজন স্থানীয় ব্যক্তিকে পেয়েছি, এনার নাম গঙ্গাধর লোহার। ইনি মেঠেনার বাসিন্দা। তো এনার কাছ থেকে আমরা জেনে নেব এই বাগালে মনসার ইতিহাস। ওই রাস্তাতে আমাদের গ্রাম থেকে জামকুড়ি একটা প্রচুর মানে জঙ্গল, 2 কিলোমিটার একটা জঙ্গল পেরিয়ে আমরা আসা যাওয়া করি। তো এর আগে আমার ঠাকুমা দাদু ওরা সব বলতো যে ওই বেলগাছটায় করে একটা বড় মন্দির ছিল, মানে আচ্ছা, উইটিল ছিল। ওই উইটিলটার মধ্যে 2টো সাপ থাকতো। মানে সাপগুলো দেখেছে বলছে সাদা সাদা গরু সাপ নাকি জাতীয় সাপ, বড় বিখ্যাত বড় সাপ মোটা। তো সেই সাপগুলোর মানে অনেক অনেক সময় দেখেছে, তারা বলতো যে এটা কি লাইট জ্বলে নাকি মণি এসব জ্বলতো আর কি, অনেকে দেখেছে। তো সেটা আগেতে অনেকে শুনেছে দেখেছে, কিন্তু আমরা তো বয়স তো আমাদের এই একটু কম বয়স, আমরা তো দেখি না বা শুনে শুনে আসছি। তো ওই সাপগুলো এখনো আছে, আমরা এখনো দেখেছি সাপগুলো প্রায় রাস্তায় শুয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, জ্যৈষ্ঠনা রাত হলে গাটা সাদা দুধের মতো থাকে। হ্যাঁ প্রায় আমি নিজে দেখেছি সাপ শুয়ে থাকে। একটা সাপ দেখেছি একদিন হ্যাঁ। বিরাট শুয়েছিল, দিয়ে তারপরে ঝোড়টা দিকে আবার ঢুকে গেল, মানে উইটিলটা দিকে ঢুকে গেল। একটা গোড়ায় একটা বিরাট উইটিল আছে। ও আচ্ছা, তো ওই এখন সেই মনিটনি এখন যে ছিল সে জ্বলছে না, আলো লাইট জ্বলতো, সেগুলো এখন আর দেখা যায় না, মানে সাপটা দেখা যায়। তো এর আগে শুনেছি নাকি একটাকে মেরে দিয়েছে, নাকি শুনছিলাম যে একজন কারা মেরে দিয়েছে। তো সেটা আর দেখা যায় না এখন। এখন যে সাপটা আছে সেটা বিরাট সাপ আছে, একবার দেখার মতো গৌর সাপ। কত বড় হবে? বড় মোটা আছে, খাটো বিরাট মোটা। সে রাস্তায় শুয়ে থাকে, হেভি চকচক করে গাটা তার, মানে রাস্তার মধ্যে থাকে, জ্যৈষ্ঠনাতে পরিষ্কার দেখা যায়। আচ্ছা, সবাই দেখতে পায় না, কেউ কোনো দখে আগে থেকে নেমে যায়, পেনা টেনা করে আবার চলে যায়। আচ্ছা। তো দেখা হলেই উইটিলটা ঢুকে যায়। তবে এটাও শুনেছি, আমরা দেখি না, তবে আমরা ওই যারা বয়স্ক টয়স্ক তারা এখনো বলা বলি করে, তাদের কাছ থেকে এখনো শুনি আমরা যে ওই বাগাল যে একটু পুজো টুজো করতো, তো সে ওই সকালবেলায় দিকে জল টল দিয়ে পুজো করে চলে যেত, কিছু পয়সা টয়সা থাকতো, আবার সেই পয়সা নিয়ে যেত, আবার পুজো টুজো করতে হতো, খুচরো পয়সা থাকতো আর কি। সেটা শুনেছি যে বাগাল ওখান থেকে পয়সা পেত, ও ঠাকুরের কাছ থেকে, মন্দিরের কাছ থেকে, উটিলের কাছ থেকে পয়সা পেত। মানে পুজো করলে পয়সা পেত? পুজো করতো, তার পরের দিন আবার এসে পয়সা থাকতো। মানে আজকে পুজো করে দিলে আগে পয়সা পেয়ে গেল, আবার কালকে পুজো করতে আসতো, আবার পয়সা থাকতো, পয়সা কিন্তু পেত। পয়সা পেত? হ্যাঁ, পয়সা পেত। আর তখন তো মানে বিরাট জঙ্গল ছিল এটা। হ্যাঁ, জঙ্গল, এখনো তো জঙ্গল, কিন্তু পয়সা কেউ দিয়ে যেত না? সেটা এবার কি করে বলবো, দেখো ঠাকুরের নিশ্চয়ই মহিমা আছে। আচ্ছা আচ্ছা। তো ওই জঙ্গল পেরিয়ে তো লোক তো সবসময় যাতায়াত করতো না, না না, তাহলে সেই নিশ্চয়ই ঠাকুরের কিছু মহিমা আছে, কিছু দিচ্ছে। আচ্ছা। তো ওই জঙ্গলটা এখনো তো গভীর জঙ্গল। রাত্রে আমরা তো 12টা 1টার সময় জামকুড়ি থেকে মেঠেনা আসি, ও লোকজন খুব কম থাকে, আমরা নিজেরা আসি, আমাদের আশা করি কোনোদিন বিপদ আপদ ঘটে নাই। আচ্ছা, আমরা ওই দিকটা পেরিয়ে যাই। তবে মাঝে মাঝে সাপটাকে দেখা হয়, সাপটা দেখি। সাপটা দেখা হয়? হ্যাঁ, সাপটা রাস্তায় থাকে, আবার ঢুকে যায়। মানে প্রত্যেক দিনই বেরোয় না? প্রত্যেক দিন বেরোয় না, প্রত্যেক দিন লয়, প্রায় মাঝে মাঝে দেখা যায়, মানে পূর্ণিমার দিন। হ্যাঁ, পূর্ণিমা বা চাঁদের আলোতে চকচক করে আর কি। অন্যদিন পড়ে থাকা দেখি না, দেখতে যায় জানে, কিন্তু ওই ইয়ের মধ্যে থাকলে জ্যৈষ্ঠনা রাতে একটু ভালো পরিষ্কার বোঝা যায় কি রাস্তাতে শুয়ে রয়েছে, পাশে শুয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা বুঝতে পারছেন, তো এখানে মানে এনার যে দাদু ঠাকুমা, এদের কাছ থেকে ইনি শুনেছেন যে আগে নাকি 2টো সাপ থাকতো। তো একজনকার সাপের মাথায় কিন্তু মণি জ্বলতো, মানে যেটা নাগমণি বলা হয়, সে মণি জ্বলতো। তো এখন নাকি ওই 2টো সাপ দেখা যায় না, এখন কিন্তু একটা সাপ দেখা যায়। সেই সাপ কিন্তু এখন ছোট হয়ে গেছে, বড় ছিল সে সাপ ছোট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তোর পাশে একটা উঠিল রয়েছে, তো উঠিলে থাকে, প্রত্যেক দিন না দেখতে পাওয়া গেলেও পূর্ণিমার রাত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে আমরা ওই মেঠেনা থেকে যখন জামকুড়ি যাই না, অনেকটা রাস্তা আমাদের, মানে 2-2.5 কিলোমিটার রাস্তা। আচ্ছা। আমরা পুরো গভীর জঙ্গল পেরিয়ে আমাদেরকে জামকুড়ি যেতে হয়। আচ্ছা। তো জামকুড়ি যখন যাই, ঘর থেকে বেরোয়, তখন আমরা ওই মা মনসাকে স্মরণ টরণ করে প্রণাম টেনাম করে আমরা জামকুড়ি বেরোই। আচ্ছা। যে চলে গেলাম। এরপরে যখন জামকুড়ি থেকে যখন ফিরি, তখন রাত 12টা হয়, 1টাও বেজে যায়, 10:30টাও বাজে। তখন আমরা আবার ওখান থেকে প্রণাম টেনাম করে
ফিরে যখন ঘরকে আসি তখন রাস্তার মধ্যে কোনো বিপদ হয় না হয়তো। আচ্ছা হাতি টাতির সামনে পড়ি না, বা আরো জীবজন্তু যেগুলো থাকে সব তাদের সামনে পড়ে না, আমরা ভালোভাবে ঘরকে আসি। আর যাকে পেনাম টেনাম করে না যায় হুম সেই দিনে কিন্তু আমাদের একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকে, বা ঘটেছে অনেকের। কেউ কোনোদিন হাতির সামনে পড়েছে, কেউ কারো বিপদ, আরো অনেক দিক থেকে অন্য বিপদ ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, বিপদ ঘটে, কিন্তু সেভাবে আমার এলাকার লোক সবাই ওকে যথেষ্ট প্রণাম টনাম করে যায়, হুম মাকে শ্রদ্ধা করে ভক্তি করে ভালোবাসে। হুম। তো ওর আশীর্বাদ সবাইকার কাছে আছে। তো আমি শুনেছি কি এই বেলগাছটাকে বিরাট বড় ছিল। বেলগাছটা বিরাট বড় বেলগাছ, আমিও দেখেছি। হুম আজ থেকে 30 থেকে 35 বছর আগে একটা বড় বেলগাছ ছিল। আচ্ছা সেটা মানে প্রচুর ডালপালা, রাস্তাটা পুরো আগুলে থাকতো। আচ্ছা যে সেটা হঠাৎ কি বজ্রঘাত পড়ি হোক হ্যাঁ আর যে কোনো প্রাকৃতিক কারণে সে বেলগাছটা শুকিয়ে যায়। আচ্ছা শুকিয়ে যাওয়ার পরে সেটা আস্তে আস্তে খসে খসে পড়ে পুরো গাছটা ভেঙে পড়ে যায়। তখন থেকে সাপ কিন্তু আর দেখা যাচ্ছে না, একটি এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন আর দুটো সাপ তখন দুটো সাপ দেখেছে অনেক, এখন আর দেখা যাচ্ছে না। ওই তারপর থেকে একটা সাপ দেখা যাচ্ছে। বেলগাছটা মানে ভেঙে যাওয়ার পর থেকে হ্যাঁ, একটি বেলগাছটা দেখতে ভেঙে পাওয়া যাওয়ার যাচ্ছে। পরে একটি দেখা যাচ্ছে, এখন আর দুটো দেখতে পাওয়া যায় না। দুটো দেখা যায় না। ওই সাপ আজও দেখে মানুষ, রাস্তায় প্রায় শুয়ে থাকে। হ্যাঁ আজও দেখি। হ্যাঁ, আজও দেখে। দাদু ঠাকুররা বলতে শুনেছি বাংলা ঠাকুর, সেটা আমরা জানি, আমার জ্ঞান অবধি দেখে আসছি ওইভাবেই। হুম। তো এখন স্বপন বলে একজন আমাদের ব্যক্তি ছিল গ্রামে, সে পুজো টুজো করতো। তো সে স্বপনের পরে আবার স্বপন মারা গেল, মারা যাওয়ার পরে আবার দিলীপ বলে একজন এখন আচ্ছা। পুজো টুজো করে আর কি। আচ্ছা তো তারপর থেকে দিলীপ পুজো করে, এবং এখের দিনে যে একটা ভোগ হয় খিচুড়ি ভোগ, আচ্ছা সেটা 35 থেকে 40টা মেয়েদের নিজেদের শ্রম দিয়ে হুম। প্রচুর রোজগার করে ওরা, দিয়ে সেই রোজগারটা দিয়ে খিচুড়ি খায়, রাস্তার লোকজন হেভি খরচা করে আর কি। আচ্ছা সেটা ওদের মেয়েদের সহযোগিতা আমরা করি, মেয়েরা সব জোগাড় করে, আমরা সহযোগিতা করি, আচ্ছা। দিয়ে খিচুড়িটা মানে লোকজন দিয়ে খাওয়ানো হয়। আর একটা কথা, মানে মানে বাগালরা কি এই মানে এই মা মনসা দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন? বাগালরাই করেছিল ওটা। মানে বাগাল বলতে যারা গরু ছাগল চড়াতো আছে, জোড়াতো তারা পুজো করতো আর কি। তারা করেছিল। হুম। মানে তাদেরকে কি মা মনসা দেবী মানে স্বয়ং দেখা দিয়েছিল না? নিশ্চয়ই কিছু না কিছু একটা ফলাফল পেয়েছিল, আচ্ছা এবং তার প্রকৃত ওরা ওর পুজো করে। আচ্ছা, তাহলে আপনার জানা নেই? না, জানা নেই। আর একটা জিনিস যেটা মানে আমি যেটা শুনলাম, যে এখানে নাকি প্রণামী যেটা দেয়, অনেক জায়গায় অনেকে টাকা পয়সা দেয়, তো হুম। এখানে ইট দেয়, সেটা কারণটা জানা আছে? না, কারণ জানা নাই, তবে টলি বা যারা ইট নিয়ে যায়, লরি টলি যারা নিয়ে যায় ইট, তারা কিন্তু 2-4টে করে ইট ঠাকুরকে প্রণাম করে নামিয়ে দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, এরপরে যারা আরো ইট ভাটা বড় বড় ভাটা মালিক আছে, তারা ওইদিকে যদি গাড়ি যায়, তারাও অনেক অনেক ইট দিয়ে গেছে, এখন নামানো আছে। ইটটা হয়তো দেখা যাবে পরে। এই রাস্তা দিকে একটি গাড়ি বেরোচ্ছিল, মানে লরি। হুম তো লরিটা পেরোবার পরে তার ওইদিকে নাকি ওই বেলতলা পেরোবার সময় একটা কি সাপ গাছেই হোক আর তলাতেই হোক ওর গাছ দিকে দেখা দিয়েছিল আর কি। তারপর থেকে ওদের একটা কি মানত টানত করেছে ইট ফিট, তারপর থেকে দেখছি পড়তে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এখানে মা মনসা দেবীর একটা মহিমা আছে, মহিমা অবশ্যই আছে। নিশ্চয়ই, নালে ইট দিয়ে যাবে কেন? আর যাই হোক, সাপ টাপ গাছে থাকে সেটা সবাই জানে, অনেক সাপ গাছে থাকে, কিন্তু যেটা অবাস্তব কাহিনী যে কেন ও হঠাৎ কেন ইট দিয়ে যাচ্ছে, তো এই কারণটা হয়তো ভাটা মালিকের কাছে বা যারা এদিকে এই রাস্তায় ইট ফিট নিয়ে যায় তাদের কাছে হয়তো জানলে বুঝতে পারবো যে কি কারণে দিয়ে যায়। এই বাগালে মনসা দেবীর যে প্রাচীন ইতিহাস আমাদেরকে খুব সুন্দরভাবে বলার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এই ভিডিওটা বেশি দীর্ঘায়ু করছি না, ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি। তো পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।